এই সিনথিয়া, সারা বাড়ি তন্ন তন্ন করে তোমায় খুঁজে পেলাম না। তুমি এখানে বসে কি করছো কম্পিউটারে? কম্পিউটারে এত রাতে কি কাজ করছো? এই তো তেমন কিছু না। বিগত সরকার আমাদের দেশ থেকে কত টাকা লুট করে বাইরে পাচার করেছে তার একটা খসড়া হিসাব বের করছি। ওহ নো, তুমি অযথাই এত রাত্রে এত কষ্ট করে তুমি এই হিসাবগুলি বের করছো। কে কোন দেশে কোন টাকা পাঠিয়েছে তা কি আর ফেরত আনা যাবে বলো? কেন তুমি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ? যারা টাকা নিয়ে ভেগেছে তারা কি টাকা দেশে আনার জন্য নিয়েছে? তা ঠিক আছে, তবুও একটু চেষ্টা করে দেখি না। কোন দেশ থেকে, সব দেশ থেকে টাকা আনা না গেলেও কিছু কিছু দেশ তো অবশ্যই আমাদের সাথে মানে টাকা লেনদেনে রাজি হতে পারে। চেষ্টা করতে তো আর দোষ নেই। সরকারকে সহযোগিতা করা তো আমাদেরই কাজ। আমরা যদি নিজ থেকে উদ্যোগ না নিই, সরকার একা কীভাবে কী করবে? আমাদের সবার যার যার অবস্থান থেকে কিছু না কিছু তো করা উচিত। আই এম সো প্রাউড অফ ইউ মাই ডিয়ার। তোমাদের মতো তরুণরা এরকম ভাবছে বলেই তো আজকে দেশ স্বাধীন হয়েছে, এবং আগামীর পথ তো তোমরাই ধরবে। আগামীর পথের হাল তোমরা ধরবে। অবশ্যই তোমাদের দ্বারা সুন্দর একটা বাংলাদেশ আমরা উপহার পাবো। হ্যাঁ, চালিয়ে যাও, চালিয়ে যাও। আমার দ্বারা কোনো হেল্প প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবে। ওহ, থ্যাংক ইউ স্যার। আপনার কাছ থেকে এটুকু সহযোগিতা পাবো আমি ভাবতেও পারিনি। ধন্যবাদ স্যার। আমার যখন যে ইনফরমেশন প্রয়োজন হবে আমি অবশ্যই আপনার কাছ থেকে নেব। আপনি আমাকে সার্বিক সহযোগিতা করবেন, এই আশায় আমি কাম্য। এবং শুধু আপনি আমি নয়, আমাদের দেশের সকল তরুণ সমাজ, যুবক সমাজ এবং সবাই যদি যার যার অবস্থান থেকে সোচ্চার হয়, সরল পথ অবলম্বন করে দেশের ভালো চায়, দেশের মঙ্গলের জন্য কাজ করে, অবশ্যই আমাদের দেশ সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ। আমরা আমাদের দেশকে সোনার বাংলা হিসেবে দেখতে চাই।